যে কোনো মতো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং যদি রিক্স আছে আপনার টাকা পয়সা মোবাইল টোবাইলগুলো সাবধানে রাখতে হয়। আর প্রচুর পরিমাণে মানুষ। এটা কি মামা? মালাই শরবত কত করে গ্লাস? দেন 3টা দেন আমাদের। নর্মালে ছিলাম তো মালাই শরবত খাওয়া যাক, দেখি মালাই শরবত বানা। ও রুবেল ভাই খান, খাইয়ে জানান কি অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখছি সকলেই ভালো আছেন। আজকে আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম বন্ধু বান্ধব মিলে, ভাই ভাইদার যে মুসা ভাই, রুবেল ভাই হাই বলে দেন। হ্যাঁ যাচ্ছি চাষারা, দেখা যাক আজকে আপনাদের সাথে গল্প শেয়ার করবো, আশা করি অনেক ভালো লাগবে। ওকে বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম চাষারা। আজকে প্রচুর গ্যাদারিং, কারণ আজকে ফ্রাইডে তো সেজন্য প্রচুর গ্যাদারিং। তো আমরা আগে ওপার যাবো। কিন্তু চাষারা সবচেয়ে যেটা কষ্টকর সেটা হচ্ছে এই রাস্তাটা পার হওয়া। এখানে গোল চত্বরটা পার হওয়া খুব কষ্টকর। আমরা আগে গোল চত্বরটা পার হই নাকি? তো গোল চত্বরটা পার হইতে হলে খুবই সাবধানতার সাথে কেয়ারফুলি পার হইতে হবে, কারণ দেখতে পাচ্ছেন আপনারা কিছু গাড়ি বুঝতে পারতেছি না, উল্টা পাল্টা গাড়ি। এখন এখানে কোনো কিন্তু আপনার ইয়া নাই, ফুটওভার ব্রিজ নাই, সেজন্য একটু রাস্তা পারাপার হইতে সমস্যা হয় জনগণের। এই যে সেই চাষারা চত্বর দেখতে পাচ্ছেন, এই সেই শহীদ মিনার চত্বর। আজকেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে সম্ভবত। এক কথা বলতে পারেন নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র বলা হয় এই শহীদ মিনার চত্বরকে। আমরা এখন আছি এই শহীদ মিনার চত্বরে। আর এখানে কিন্তু নারায়ণগঞ্জে যত প্রোগ্রাম হয়ে থাকে রাজনৈতিক এবং ইসলামিক এবং কলেজ ইউনিভার্সিটির সমস্ত প্রোগ্রাম কিন্তু এই শহীদ মিনারের চত্বর ভিতরে হয়ে থাকে। আর প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একটু শহীদ মিনার চত্বর। দেখলেন দেখি কি কি আছে এই চাষারা। এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। বিকালবেলা কিন্তু স্ট্রিট ফুডের দোকানগুলো অনেক জনপ্রিয় হয়ে ওঠে, খুব জমজমাট থাকে, সব ধরনের খাবার পাওয়া যায়। এটা কি খাবার ভাই? এটা কি খাবার? মুরগির চাপ খাইছেন নি? দেখি আগে আমরা, তারপর আসি, খাওয়া দাওয়া পরে করি। এই যে অনেক বার্গারের দোকান আছে, মিষ্টির দোকান আছে, মাশাআল্লাহ খুব ভালো ভালো খাবার। কাবাব পুরাইতে আছে দুই সাইডে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে, ছোট ছোট বিরিয়ানি হাউসও আছে। চাষারা আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। কি রুবেল ভাই, কেমন লাগলো আজকে? দেখলেন কি খাইবেন? চলেন কি খাওয়া যাক। মুসা গেল আমাদের। কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো লাগছে। পরিবেশে ঘোরার জন্য আমরা পরিবেশে ঘুরতেছি, ভালো লাগতেছে। ফ্রাইডে আসলে হয়তো যারা চাকরিজীবী মানুষ সময় পায় না, ফ্রাইডে আসলে একটু সময় পাই আমরা। আর আপনাদের জন্য চাই নতুন নতুন ব্লগ নিয়ে আসতে। যদি আমরা চাকরিজীবী যতটুকু সময় পাই ততটুকু সময় আমরা কাজে লাগাই, আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে পুরো চাষারা ঘুরবো আমরা, তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভাই রে ভাই, এই যে দেখেন স্ট্রিট ফুডের দোকানে অভাব নাই। কলেজ এরিয়া, চলো কলেজ এরিয়া যাই তাহলে। আজকে শুক্রবারের হওয়ার কারণে ক্রাউড একটু বেশি। সাধারণত জানে যে নারায়ণগঞ্জের একটা জনপ্রিয় একটা জায়গা চাষারা, যার ফলে প্রচুর পরিমাণে ক্রাউড। আমরা একটু সাততলা মার্কেট, সান্তানা মার্কেট, আমরা একটু কলেজ এরিয়ায় ঘুরে আসি। আমরা এখন আছি নারায়ণগঞ্জ মহিলা কলেজের ভিতরে। আর এই যে মহিলা কলেজের ভিতরে দৃশ্যটা দেখেন, সবাই খেলাধুলা করতে আছে, এলাকার ছেলে পেলে অনেকে খেলাধুলা করতে আছে। কলেজ মনে হয় সম্ভবত বন্ধ না, কিন্তু গেটে কেউই নেই। চলো আসো যাই। তো এই ছিল মহিলা কলেজের আউটডোর। হয়তো ভিতরে ঢোকা যাবে না, কারণ এখন তো ফ্রাইডে বন্ধ। কারণ সাধারণত ফ্রাইডে বন্ধ থাকলে কাউকে অ্যালাউ করবো না, ছাত্র ছাড়া, ছাত্রী ছাড়া। তো আমরা তুলারাম কলেজে একটু ঘুরে আসি নাকি? আমরা একটু তুলারাম কলেজের ভিতরে ঘুরে আসবো, দেখি তুলারাম কলেজে দেখার মতো কি আছে। আজকে শুক্রবার হওয়ার কারণে ক্রাউড বেশি। তো আমরা এখন তুলারাম কলেজের যে এরিয়াটা আছে তার ভিতরে প্রবেশ করলাম। এই যে তুলারাম কলেজের এরিয়াই কিন্তু এটা।
সামনে হয়তো মূল গেট না, সামনে আপনার তুলারাম কলেজের মূল গেট। যদিও ভিতরে প্রবেশ করা একেবারে এখন বর্তমানে এলাও নাই, কারণ ফ্রাইডে তো সাধারণত কলেজ বন্ধ। তারপর আমরা সামনে থেকে কিছু দেখে চলে আসবো, দেখে কি দেখানো যায় আপনাদেরকে। নারায়ণগঞ্জে ভাই একটা ভিডিওতে এক্সপ্লোর করা সম্ভব না, কারণ নারায়ণগঞ্জ কিন্তু বিশাল এরিয়া। এই যে তুলারাম কলেজের স্টুডেন্ট, আর বন্ধু এই তুলারাম কলেজের স্টুডেন্ট কত বর্ষ এবার? দ্বিতীয় বর্ষ নাকি? না, তৃতীয়, ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ারে আছে, অনার্স ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল ইয়ারে আছে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের মূল গেট, এটাই কিন্তু মূল গেট। আর ভিতরে হয়তো প্রবেশ করতে দেবো না, মনে হয় না। আমরা দেখি যাওয়ার চেষ্টা করি, যাওয়া যায় কিনা। গাড়ি ঘোড়া চলতেছে অনেক, দেখি ভিতরে যাওয়া যায় কিনা। ইনশাল্লাহ তুলারাম কলেজের ভিতরে ভিডিও অ্যালাউ করে কিনা আল্লাহ জানে। এটা কিন্তু তুলারাম কলেজ, খুবই সুন্দর পরিবেশ। ভিতরে যাওয়া যাবে মামা? তুমি কোন জায়গায় ক্লাস করো? আবাসনে? খুবই সুন্দর পরিবেশ, যাওয়া যাবে না ভিতরে? যাবে না? না বাবারে আমি তো আপনার নিষেধ করি নাই, কারণ আমার গেটটা ঢুকার নিষেধ যাচ্ছে, আমি তো স্যারেদের ডিউটি করি, বুঝতে পারছেন? আপনি আমাকে লগে ফ্যান ছাড়াইছিস? না না, এটা তো এই যাও আমরা ইন্ডিয়া বাইরে ঢুকাই নিষেধ মামা। আপনারা আপনাদের টাকায় আমার সংসার চলে। আমি বুঝতে পারছি, আমি বিষয় যেটা বলছেন, আমি তো ঢুকাই ইন্ডিয়া বাইরে যারা প্রশাসন যেভাবে আমাদের নির্দেশনা দেয় আমরা ওইভাবে আচ্ছা, কি করা আছে, ওনারা বলতেছে যাওয়া যাবে না। আসলে কিছু করার না, আপনাদেরকে ভিতরে দেখাইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। চলেন যাই, কি করার আছে। তো ভিতরে পরিবেশ একেবারে খারাপ না, অনেক ভালোই, সুন্দর একটা পরিবেশ। তুমি কি ক্লাস হয়েছে রে করো না? তোমার ক্লাস হয়েছে রে? ওকে, ওনারা ঢুকতে দিল না। আসলে ওনারা কিছু করার নাই ওনাদের, কারণ প্রশাসনের যেমন নির্দেশ সেটা ওনারা পালন করছে।